আমার বড় মেয়ে মিঠি আগের জন্মে বোধহয় বিদেশিনী ছিল। সমস্ত বিদেশি খাবারের প্রতি তার যথেষ্ট ন্যাক। কোথায় ইটালিয়ান খাবার, কোথায় কোরিয়ান, এখন তো হয়েছে কোরিয়ান খাবার। মা, তুমি কোরিয়ান খাবার ট্রাই করো না কেন? আরে আমি একটা আদ্যপান্ত দেশি মানুষ, সে কিনা করবে বিদেশি খাবার ট্রাই। বিদেশি খাবারের আমি কী বা বুঝি? আমি তো যতটুকু জানি বাঙালি খাবারের প্রতি আমার যথেষ্ট ন্যাক। আর তারপরে তো মোগলাই খানা, যেগুলো এখন আমাদের অহরহ হচ্ছে সব দিকে, সেই সব খাবারগুলো মোটামুটি একটু তৈরি করতে শিখেছি। কিন্তু তাই বলে একবারে কোরিয়ান খাবার বানাবো, অত সাহস নেই বাবা। তাই ওর আবদার রাখতে আমি প্রতিবার শীতেই পাস্তা বানাই, কিন্তু এইবারের পাস্তাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। চিকেন পাস্তা উইথ হোয়াইট সস। এবার এই হোয়াইট সস পাস্তা তো আপনারা সবাই করতে জানেন, কিন্তু তার মধ্যেই যখন চিকেনটা অ্যাড করা হয় তখন কিন্তু এটার স্বাদ পুরো অন্যরকম হয়ে যায়, দারুণ লাগে খেতে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন হোয়াইট সস পাস্তা উইথ চিকেন। তো যাই হোক, এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, ব্রোকলি আর নিয়েছিলাম সুইট কর্ন। এই সমস্ত কিছু নিয়ে আমি কেটে নিয়েছি, প্রথমে লম্বা লম্বা করে কেটেছি, তারপরে সেগুলো আমি রান্নায় ব্যবহার করব। তারপর আমি পাস্তাটা গরম জলে যেভাবে সেদ্ধ করে আর কি, সেইভাবে সেদ্ধ করে নেব। প্রথমে একটু কড়াইতে সাদা তেল দিচ্ছি জলের মধ্যে, তারপর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর এখানে আমি স্বাদ অনুসারে লবণটা দেব। পাস্তা হতে 7 মিনিট থেকে 8 মিনিট লাগবে। একদম খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই বাজে লাগবে পাস্তা খেতে। তাই একদম একটুখানি যেন কাটা যায়, মানে ছুরি দিয়ে কেটে দেখবেন, সেটা যদি কাটা যায় তখন জানবেন পাস্তাটা রেডি। তখন জলটা ঝরিয়ে দেবেন। তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার আর 2 চামচ মতো রসুন কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো হওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম ব্রোকলি আর সুইট কর্ন। সমস্তটা দিয়ে কিন্তু চিকেন থেকে জল ছাড়বে, সমস্তটা কিন্তু এর মধ্যেই বেশ ভাজা ভাজা হবে। এই সময়ে এর থেকে এত সুন্দর গন্ধ বেরোয়। তার মধ্যে গোলমরিচ আর স্বাদ অনুসারে লবণ দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শেষে, একদম শেষে দেবো ক্যাপসিকামটা, না হলে কিন্তু ক্যাপসিকামটা পুরোপুরি গলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, 3 চামচ মতো ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পরে সমস্তটা আবার একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে যাবে হোয়াইট সস পাস্তা। যেহেতু সসটা কিন্তু আমি আলাদা করে তৈরি করছি না, দেখতেই পাচ্ছেন। দুধটা এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু, তারপর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একটা বেশ ঘন সস তৈরি হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, যেগুলো পাস্তা করতে একদম দরকার, সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু হোয়াইট সসটা রেডি হয়ে গেছে, তার মধ্যে চিকেনও দিয়ে দিয়েছি। আর এরপর সেদ্ধ করে রাখা পাস্তাটা দেব। তার আগে দেব একটুখানি সোয়া সস আর একটুখানি চিলি গার্লিক সস। এটা যে দিতেই হবে এর কোনো মানে নেই, কিন্তু ওই যে স্বাদের জন্য দিলাম একটা সোয়া সস আর চিলি গার্লিক সস। আর তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার আর কি সবটা মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন এই শীতে হোয়াইট সস পাস্তা উইথ চিকেন। বাড়ির বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও কিন্তু দারুণ লাগবে। আর সব শেষে এখানে আমি চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। কেমন লাগলো এই বিদেশিনীর খাবার? অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক, ফলো ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই এই ঠান্ডায় সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।